আচ্ছা, আছি হচ্ছে মাঠা ভিলেজে। মাঠা যে পাহাড়ি বলবো আর কি, 475 মিটার যতদূর দেখলাম। যে হোমস্টেতে আছি অ্যাপ্রক্সিমেটলি 100 মিটার্স অ্যাওয়ে আর কি। আর এখান থেকে এরকম সিঁড়ি করা আছে, তো অর্ধেকও উঠিনি, একটু তো হাঁপাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। ভাই ছবিটাও তোল আমার একটুখানি, অসাধারণ। এটা কংক্রিটের জঙ্গলে এটা পাওয়া কঠিন, তো যতটুকু পাওয়া যাচ্ছে অক্সিজেন এখান থেকে, ঠিক আছে। দেখা যাক যতটা পর্যন্ত উঠতে পারবো ততটা পর্যন্তই উঠবো। এটা ছবি তুলিস কিন্তু, দারুণ। অলরেডি একটু হাঁপানি হচ্ছে, এটা স্বাভাবিক। দেখা যাক কতটা উঠতে পারি। ওহ দারুণ। ভাই যারা প্রফেশনাল ট্রেকার তাদের স্যালিউট। মোটামুটি সিঁড়ি করে দেওয়া মাঠা পাহাড় 475 মিটার, আমরা বোধহয় হার্ডলি 100-150 মিটার উঠেছি। তাতেই বুঝতে পারছি টিডিয়াস জব। ঠিক আছে, তাও চেষ্টা করছি আর একটু ওঠার, দেখা যাক। মোটামুটি ভালোই, কিন্তু খাড়া সিঁড়িগুলো অনেকটা, কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। পেছনে সব আস্তে, শক্তি বাঁচিয়ে দেখছি। একটু রেস্ট নাও এখানে, সবাই আছি আমরা, সবাই আছি। দেখো বাবা, ও ওঠেনি আপাতত। এখানে সিঁড়ি শেষ, এত দূর পর্যন্ত উঠেছি, তারপরটা দেখছি। আমি দেখে নি তারপরে। আপাতত লাস্ট লেগ আর কি, প্রবাবলি। এখানে আর সিঁড়ি করা নেই, ওর আনন্দ হচ্ছে, দেখি যতটা ওঠা যায়। এখানে অবশ্য বাকি মাঝখানের অংশটার তুলনায় একটু ইজি, আর মোটামুটি স্মুথ ভাবেই যাচ্ছে। চল ব্যাস বাবা, হ্যাঁ আর বোধহয় একটু কঠিন হয়ে যাবে। ওকে ঠিক আছে, একটু টাটা। আমরা পাখি পাহাড়ের পথে। এখানে লোক গাড়ি রেখেছে, মানে এখানেই রাখা হবে। আচ্ছা, মাঠা পাহাড়ের পরে এই মাঠা ভিলেজের মধ্যেই পাখি পাহাড়। পাখি পাহাড় আপাতত শাল সেগুনের জঙ্গলের মধ্য দিয়ে সেলফ হেল্প গ্রুপের মহিলারা এটা পরিচালন করেন। আপাতত প্রত্যেক গাড়ি 100 রুপিস এরকম একটা রেটে, এরকম একটা ফিস দিয়ে ওনারা আমাদের নিয়ে যাচ্ছেন পাখি পাহাড়ের উদ্দেশ্যে। দেখি ওখানে কি কি আছে। সেই মহুয়া গাছ, যেটা নিয়ে অন্তত আমরা যারা সমতলে থাকি তাদের কিছু ফ্যাসিনেশন আছে। মহুয়ার রস, সেটা মাদক হিসেবে গ্রহণ করা, এবং এখানকার যে কালচার, এখানকার যে সংস্কৃতি, সাঁওতালি নৃত্য, তো স্বভাবতই মহুয়া গাছ আমি প্রথমবারই দেখলাম। এটা হচ্ছে সেই মহুয়া গাছ। বৃক্ষ জাতীয়ই। পিয়ালের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটা হচ্ছে সেই পিয়াল গাছ। পিয়াল শাল তো অনেক দেখেছি, সেগুন অনেক দেখলাম, মহুয়া দেখলাম, দিস ওয়ান ইজ পিয়াল গাছ। বলে আমরা একটা দিয়ে পূজা করি, আমরা বাড়ে বুড়ু দেবতা। কি দেবতা? বাড়ে বুড়ু দেবতা। বারবুরু দেবতা, বারবুরু। আমাদের ওই মন্দির তো নাই, তো কি বলে দেবো যে মন্দিরকে সামাও না, এই মন্দির। চলো চলো চলো, পাখি পাহাড়। ওই পাখির যে মানে চিত্র আর কি, চিত্ত দে, উনি একদম দলবল নিয়ে খোদাই করে এটা করেছেন। কতটা ডেডিকেশন, দারুণ। বাবা, বোন, কাকিরা সবাই আছি আমরা। তোমরা এখানে বসো, তোমরা পারবে না, কষ্ট হবে ফালতু।
আচ্ছা, আছি হচ্ছে পাখি পাহাড়, যেটা হচ্ছে মুর্রাবুরু বা মুরগাবুরু। এই পাহাড়ের টপে ওঠার ধৃষ্টতা নেই, আর ওঠাও বোধহয় খুব কঠিন স্বাভাবিকভাবেই। তো যতটা উঠতে পেরেছি, আর আমি আর রিতম আপাতত এখানে বসে আছি। চিত্তদে, আগেই বলেছি, চিত্তদেন যিনি মহান শিল্পী আর কি, তিনি ওই নিচের বিভিন্ন যে কি বলে ওটাকে, ঢিবিগুলো, সেখানেও বিভিন্ন পাখির স্কাল্পচার বা পাখির কিছু ছবি খোদাই করেছেন। আর এই পুরো পাহাড়টা জুড়েও কিন্তু তাই আছে, নিচ থেকে ওটা খুব পরিষ্কার ভিজিবল আর কি। তো কি করে করলেন গড নোজ, দুর্দান্ত, অসাধারণ। তো আপাতত শারীরিক যেটুকু কসরত হচ্ছে, সেটা ভালোর জন্যই হচ্ছে। তাহলে পুরুলিয়া আসবো, পাখি পাহাড় থাকবে, আর আমাদের ডান্স ইনস্ট্রাক্টর থাকবে, আর রিল বানানোর জিনিস শেখাবে না সবাই। রিলের প্র্যাকটিস চলছে, দেখো। রিলের প্র্যাকটিস চলছে, এবার এই রিল আসছে। আরে হাত তো সাইড উপরে করো, আরো সাইডে একটা উপরে একটা নিচে, মানে যা। কি কি আছে? এই তো সেদ্ধ ছোলা, সেদ্ধ মটর, তার সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে লেবুর রস, দু রকম স্পেশাল মশলা, সিক্রেট মশলা। সিক্রেট মশলা, হ্যাঁ। সিক্রেট মশলা খেতে কেমন? খেতে অসাধারণ, টকটক ফ্লেভারটা বেশ এখন ভালো লাগছে। ঘোরার পরে শঙ্খ একটা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলের ইরিগেশন নিয়ে প্রজেক্ট আর কি, দারুণ।